আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই লেটার ডিজাইনটা তৈরি করা শিখব। আরেকটা কথা বলে রাখতে চাই, অনেকেই আমার এই ভিডিওতে সাউন্ডের একটা প্রবলেমের বিষয়ে বলতেন, তো হয়তোবা এই ভিডিও থেকে সমাধানটা করতে পারবেন। আজকের এই ভিডিওটার সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই আগের ভিডিওর তুলনায় সাউন্ড কোয়ালিটি কেমন সেটা অবশ্যই একটু জানিয়ে দিবেন। তো চলুন আমরা আজকের এই টিউটোরিয়ালটি শিখে নিচ্ছি। প্রথমে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন আমি প্রথমে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে আমি এখানে একটা শেপ নিয়ে নেব। তারপর এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে মাঝখানে কিছুটাকে গ্যাপ রেখে এটাকে এখানে বসায় নেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপব। তো কন্ট্রোল ডি চাপার পর এখানে আমাদের টোটাল 3টা শেপ হবে। এবার এই 3টা শেপকে সিলেক্ট করে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা গ্যাপ রেখে এখানে টেনে নেবেন। এরপর আপনি এখান থেকে আরও একটাকে কপি করে এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এরপর এখানে আমাদের যে শেপটা রয়েছে এটাকে একটু রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য প্রথমে আমি রোটেট টুলে গেলাম, অ্যান্ড দেন একদম মাঝখান থেকে কিবোর্ড থেকে অল্টার ধরে আমি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করলাম। তো প্রথমে এখানে আমি -45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে একটা কপি করব। কপি করার পর এবার এই শেপটাকে আমি আবারও সিলেক্ট করে আবারও রোটেট টুলে যাব, এবং এই মাঝখান থেকে আবারও অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইবার শুধু 45 ডিগ্রির জায়গায় শুধু মাইনাসটা অ্যাড করে দিয়ে এখান থেকে এখন জাস্ট ওকে করে দিব। তাইলে এখানে আমাদের রোটেট করে এটা সহজেই মিলে যাবে। এবার এখান থেকে এই শেপ কয়টাকে সব কয়টা সিলেক্ট করে আমি এটাকে এখানটায় রাখব। তো আমি এটাকে একদম প্রপারলি বসাই নেব। আমি একটু জুম করে কাজটা করছি। প্রথমে এই সব কয়টাকে সিলেক্ট করে আমি এটাকে একবারে উপরের দিকে তুলে দেব। আমি এটার অ্যালাইনটাকে ঠিক করে রাখার চেষ্টা করব। আমি ধরেন এটাকে এখানে বসায় নিলাম। এখন এখানকার যে 3টা শেপ রয়েছে এই 3টা শেপকে আমি টেনে এই পর্যন্ত নিয়ে আসব। আমি ধরেন এটাকে এখানে ছেড়ে দিলাম। আর এটাকে আমি এই 3টা শেপকে একদম ভালোভাবে আমি কর্নারটা মিলাই নেব। আমি জাস্ট আমি এই 3টাকে একসাথে সিলেক্ট করে একটু গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর আমি হালকা করে এটাকে টেনে দিব। ওকে, এতটুকু থাকলে আমাদের পারফেক্ট। এবার আমাদের এই পাশের শেপটার কি অবস্থা আমরা একটু দেখে নিই। এই এই 3টা শেপকেও সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে নিলাম। তো তারপরে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে আমি হালকা একটু এই পাশটাতে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলি কেটে দেব। একইভাবে আমরা এই পাশের অংশগুলিও কেটে দিব, অ্যান্ড দেন আবারও কিবোর্ড থেকে অল্টার ধরে এই পাশের অংশগুলি আমি কেটে দেব। তো এখন আমাদের এই যে এখানকার যে শেপগুলি রয়েছে আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলিকেও আমি কেটে দেব। তারপর আমি এই পাশটার এই অংশগুলি কেটে দিচ্ছি। মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন অল্টার ধরে, তাইলে আপনি সহজে এগুলিকে কেটে ফেলতে পারবেন। তারপর আমি এই পাশের অংশগুলিকে কেটে দিচ্ছি। আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই মাঝখানের অংশগুলিকে কেটে দিলাম। এবার আমি এই অংশগুলিকে কেটে দিব। তার জন্য আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা জাস্ট এইভাবে করে ক্লিক করে এই অংশগুলি মাইনাস করে দিব। তারপর একইভাবে আমি এই অংশগুলিকেও মাইনাস করে দিচ্ছি। ওকে, এখন আমাদের এখানকার সব কিছু কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট তুলে যাব, এবং আমি এইভাবে করে একটা শেপ নিয়ে সব কয়টাকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে কেটে নিব। তারপর এখানে বাড়তি অংশটা কেটে দিলাম, এটারও বাড়তি অংশটা কেটে দিলাম। এবার আমি এই লাইনটাকে এখান থেকে সরাই দিব, অ্যান্ড দেন সম্পূর্ণ আমি শেপটাকে সিলেক্ট করে আমি
উইন্ডো থেকে আমি পাথ ফাইন্ডারে যাব। তারপর এখান থেকে আমি প্রত্যেকটা অংশকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ইউনাইট করে দিব। তাইলে আমাদের এখানে সুন্দর একটা লেটার ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আগের তুলনায় আমাদের এই ভিডিওগুলির সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।